গাইবান্ধায় বাস মোটর সাইকেল সংঘর্ষে নাফিস শাহরিয়ার আকাশ ২ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ দিবাগত রাত 10:30টার দিকে সদর উপজেলার গাইবান্ধা পলাশ বাড়ি আঞ্চলিক সড়কের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ গাইবান্ধা শহরের ব্রিজ রোড কালীবাড়ি এলাকার শামসুল হকের ছেলে। নাফিস শাহরিয়ার আকাশ পেশাগতভাবে একজন ফটোগ্রাফার ছিলেন। স্থানীয়রা জানান, সুন্দরগঞ্জ থেকে ছেড়ে সোনার বাংলা পরিবহন একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে বাসটি গাইবান্ধা পলাশ বাড়ি আঞ্চলিক সড়কের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ ঘটনায় নাফিস শাহরিয়ার আকাশ নামে এক মোটর সাইকেল আরোহী গুরুতর অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। রাহি নামে অপর এক মোটর সাইকেল আরোহীকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হয়। আহতদের গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা। তিনি বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এই সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ও ২ জন গুরুতর আহত। বিস্তারিত দেখুন গাইবান্ধা থেকে আব্দুল মতিন সরকার প্রতিবেদনে। এটা অ্যাক্সিডেন্ট। এই গাড়িটা সুন্দরগঞ্জ থেকে আসতেছিল, এখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটা মোটরসাইকেলের উপর পড়ে গেছে। একজন নিহত হয়ে গেছে, তার পরিচয় পাওয়া গেছে। বাসের যারা যাত্রী ছিল তারা অনেকে আহত আছে, তবে সেরকম গুরুতর আহত না, একজন নিহত হয়েছে। আমাদের বাসার পাশে আনুমানিক 10:25 থেকে 26 হবে। তো একটা প্রকট শব্দ হলো, আমরা আসলাম, এসে দেখার পর এই জায়গাটাতে দেখলাম একটা ডেড বডি ওখানে পড়েছিল। বাসটা উল্টে ছিল।